আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ রুমি। আজকে আমি মোষের মাংস একটা নতুন রেসিপি নিয়ে এলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এখানে মোষের মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। এখন মাংসগুলোকে আমি পানি দিয়ে 3 বার ভালোভাবে ধুয়ে নেব। এভাবে আমি 3 বার ধুয়ে একটা প্লেটে মাংসগুলোকে তুলে নিব। এখন আমি এই প্লেট থেকে মাংসগুলোকে ভালোভাবে চিপে চিপে এটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব। এখন আমি এখানে মরিচ, আদা আর রসুন এগুলোকে গ্রাইন্ড করে নিব। আমি এখন এটাকে এক সাইডে করে এখানে মাংসগুলোর মধ্যে গ্রাইন্ড করে রাখা মরিচ, রসুন, আদা দিয়ে দিব। তারপর আমি এখানে 4-5টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিব। তারপর আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। তারপর আমি এখানে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি একটা তেজপাতা নিয়েছি, বস, কালো এলাচ আর সাদা এলাচ দিয়ে দিব। দিয়ে এখানে আমি সরষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। মাংসটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখলে মাংসর স্বাদটা দুগুণে বাড়ে, খেতে অনেক টেস্টি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো এভাবে মেখে নিব। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব। এখানে আমার চুলায় আগুন জ্বলে গেছে। এখন আমি এই কড়াইটাকে চুলার মধ্যে দিয়ে দিব। এখন আমি এখানে কোনো রকম পানি দিব না, তেলের মধ্যে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে একটুকু পানি দেই নাই, তাতেও অনেক পানি এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এই পানিটাকে এখন ভালোভাবে জাল করে কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার পানিটা একদম শুকিয়ে গেছে, মাংস থেকে তেল বেরোচ্ছে। এইখানে বুঝে নিতে হবে যে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি একটু নাড়াচাড়া করে এটাকে আবার ঢাকনা দিয়ে দিব। এখন আমি এই পানিটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি আবার পানি দিয়ে দিব। দিয়ে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে আবার কষিয়ে নিব। আমি মোট 3 বার মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমার মাংসটা হয়ে এসেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।